कोलकाता का कदीम सेकुलर मिली अदारा कलकत्ता खिलाफत कमेटी के अरकान ने आज ये साबित कर दिया कि कलकत्ता खिलाफत कमेटी की जिम्मेदारी सिर्फ रमजान, ईद, बकरीद में जकरिया स्ट्रीट में बाजार सजाना और रेड रोड पर नमाज ईदैन का एहतमाम कमेटी का असल मकसद नहीं है, बल्कि कौम व मिल्लत के रहनुमा मरहूम मोहम्मद मुल्ला जान मोहम्मद, जिसने कौम और मिल्लत की खिदमत के लिए खिलाफत कमेटी की बुनियाद डाली थी, आज वक्त आ गया है इस कमेटी को फिर से कौम व मिल्लत के बहबूदगी, फलाह और तालीमी मैदान में बिछड़े पसमानदगी तबका के लिए तालीमी मैदान में अमली काम भी करना वक्त की अहम ज़रूरत है। इस मकसद को लेकर रियासती वज़ीर जावेद खान सदर खिलाफत कमेटी की सरपरस्ती में खिलाफत कमेटी ने हर जुबान के 40 स्कूल के होनहार बच्चों जिसने माध्यमिक और हायर सेकेंडरी इम्तिहानात में इम्तियाजी नंबर से कामयाबी हासिल की, उनके हिम्मत अफजाई के लिए एवार्ड तकरीब का एहतमाम RCCR में किया। मेहमान खुसूसी वज़ीर अक़लियती अमूर गुलाम रब्बानी, साबिक़ जस्टिस असद गंगुली, रियासती वज़ीर शशि पांजा, अहमद इमरान हसन, साबिक़ MP, प्रोफेसर निर्मल कांति चक्रवर्ती ने शिरकत की। সোশ্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে থেকে অর্গানাইজেশনটা চালাই, তার সঙ্গে মানুষের সেবার মূল উদ্দেশ্য এবং কমনাল হারমোনি মেনটেন করার কাজটা এই অর্গানাইজেশনের সবচেয়ে বড় দায়িত্ব। সেই কাজটা তিনি আমাদের সবচেয়ে বড় নেতা ছিলেন এবং তিনি একলাই কলকাতা খেলাফত কমিটিকে শুধু না, কলকাতার এবং কলকাতার আশেপাশে ইন্ডিয়ার সারা ভারতবর্ষের প্রত্যেকটা নেতা ওনাকে চিনতেন এবং সেই হিসাবে উনি কোনো কল দিতে গেলে, কোনো কথা বলতে গেলে সেটা গ্রাহ্য হতো। এবং আজকে আপনারা যেটা দেখছেন কলকাতা খেলাফত কমিটি, সে সোশ্যাল যেরকম কাজ আছে সেরকম তার মধ্যে আছে। যেরকম আপনারা দেখছেন খেলাধুলার মধ্যে কলকাতা খেলাফত কমিটি ওয়াজ এ পার্ট অফ ইট। মোহামেডান স্পোর্টিং ক্লাব, ইসলামী হসপিটাল, সেটাও মোল্লা জান মোহাম্মদ চালাতেন। আজকে এই সেকুলার হিস্ট্রি অফ কলকাতা খেলাফত কমিটি আছে। আমরা চেষ্টা করছি কলকাতা খেলাফত কমিটি ভ্যালু যেটা আছে, লাইফস্টাইল, কালচারাল ভ্যালু, হেরিটেজের ভ্যালু, ওটা ইম্পার্ট করতে হবে, যারা মানে সত্যিকার মানুষ হয়ে সমাজের কাজে আসতে পারে। যতটা আমি বুঝেছি, নিশ্চয়ই স্যার আপনার অ্যাডভাইসটা, আপনার গাইডেন্স আমরা দেবো এবং আপনার সঙ্গে ইন্টারাকশন করে আমরা সামনের দিনে তাদের আমরা ইনভাইট করেছি এবং তাদেরও আমরা আজকে স্কলারশিপ দিচ্ছি। এখান থেকে আমাদের স্কলারশিপ প্রোগ্রামটা যেরকম আছে, তার সঙ্গে আমরা অন্য অন্য ভিন্ন ভিন্ন প্রোগ্রামের মধ্যে থাকি, কালচারাল প্রোগ্রামের মধ্যে থাকি এবং তার সঙ্গে আপনারা দেখেন সবচেয়ে বড় যেটা আজকে ঈদ আর ঈদুল আজহা যে মাসটা হয় রেড রোডে, ইট ইজ নট দ্যাট, তখন থেকে এখন পর্যন্ত চলছে এবং আমরা সেই নিমাজে কিন্তু আজকে ব্রাদারহুড এবং পিসের বার্তাটা দিই। ওইখানে আমরা সব ধর্ম মানুষকে ডাকি, ওইখানে সব ধর্ম মানুষ আসেন এবং আমরা এখানে আমাদের গর্ব যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও আমাদের ডাকে ওইখানে আসেন এবং ওইখানে তার কথা গ্রিটিংসটা দিয়ে যান, সেবা করতে পারেন। সেই আশা রেখে প্রত্যেককে আজকে আমার শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে, নমস্কার জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ।